আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন, দেশে এবং বিদেশে, ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আপনারা সুখে থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকল মনের ইচ্ছেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয়। আপনারা দোয়া করবেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সকল মনের ইচ্ছেগুলো যেন পূরণ করিয়ে দেয়। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। একজনের উশিলায় মুহূর্তে মুহূর্তে একজনের উশিলায় একজন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনের নেতে আমি তাহলে একটু দাঁড়াইতে পারবো। আমি যাতে ধনী গরিব, ধনীটা তো আছে, গরিব সবাইকে যেন আমি সবার ইয়েতে আমি বিভিন্ন মেলা মেজবানদিকে খাবার খাওয়াইতে পারি, অসহায় গরিবদেরকে যাতে সাহায্য সহযোগিতা করতে পারি। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমি আরো বিভিন্ন রকম আমি মুহূর্তে যেগুলো মুহূর্তে বলি, আমি বিভিন্ন ইত্যাদি ভিডিও দেবো আপনাদেরকে, যাতে আপনাদের ভালো লাগে। আজকে একটা আমি গল্প বলবো। গল্পটা হচ্ছে অনেক আগে, প্রায় 1976 সালে, তখন একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো অনেক মানুষ হয়তো খাইতে পারে নাই, না খায় অনাহারে রাস্তাঘাটে হয়তো মারা গেছে অনেক। তখন এক লোক, ও তো কোনো টাকা পয়সা নাই, বাজারে যাবে, বাজার করবে। বাজার থেকে গ্রাম থেকে বাজার অনেক দূরে, তো বাজার থেকে গ্রামে আসতে প্রায় অনেক সময় লাগে। তো সেদিন ছিল সোমবার, অনেক লোক বাজার করতে গেছে। তো তখন একটা কন্ট্রোল সাইল দিত এবং আটা দিত। তখন সেই লোকটা কি করে, অর্ধেক রাস্তাতে একটা গর্ত করে গর্তের ভিতরে ও ঢুকি। তখন ওর চারিদিকে গলার সমান হালকা পাতার উপরে মাটি দিয়ে করে রয়েছে, একটা ওই মাটির পাত্র মাথায় দিয়ে রয়েছে। ঠিক তখন ওই তার সিটা বলা হয়, এই সিটাতে ও রয়েছে। মানুষটা অনেক রকম ভয় পায়, বিশেষ করে সিটা খবর ভয় পায়, জিনভূতকে ভয় পায়। তখন মানুষ অনেক বিভিন্ন গল্প বলে আসতেছে, সাইল আনতেছে, বিভিন্ন বাজার ডাইল আনতেছে, তেল আনতেছে, বিভিন্ন বাজার আনতেছে। যখন ওখানে আসি আবার ওই লোকগুলা ঠিক ওই শীতের যেখানে ওখানে একটা বালুর শহর আছে, ওখানে আসি ওরা বিশ্রাম নিত, মাল সাবানা সব ওখানে রাখি, বিশ্রাম নিত, বিড়ি সিগারেট খাইতো। ঠিক তখন মানুষজন ওরা আসলো, আসার পরে ওখানে একটা সবাই বসে বিশ্রাম করতেছে, তো ধূমপান করতেছে। যখন 15-20 জন হয়েছে, তো একজনে যদি
20 কেজি করে সাইলানে 20 জনের কত, আর বাজার হাজার অনেক, আর অনেকে এরকম টাকা পয়সাও আছে। তো ও হঠাৎ করে কি করলো, ওখানে যখন সবাই ধূমপান করতেছে, বিভিন্ন কথা বলতেছে এবং বিস্কিট খাইতেছে, সেই মুহূর্তে ওই সিটার থেকে উঠে, কে তোমরা, কি করতেছ, এরকম করে ফাট করে উঠে যায় উপরের দিকে। তো পুরো শরীরটা সাদা কাপড়ে ঢাকা ছিল। তখন মানুষ যে যেদিকে পারে যান বাঁচানো ফরজ, যান বাঁচার জন্য যে যেদিকে পারে ডাইছে ফালাইছে, চাল ডাল বিভিন্ন বাজার টাজার রাখি ফালাইছে। ফালার পরে ও কি করছে, ও নিজের ইচ্ছা মতো চাল টাল সব নিয়ে গেছে। নেওয়ার পরে আর ওর প্রায় 1 বছরের খোরাকি হয়ে গেছে। ওর 1 বছরের খোরাকি হওয়ার পরে ওর আর কোনো কষ্ট করা রাখলো না 1 বছর পর্যন্ত। তখন মানুষ তো অনেক অনাহারে অনাগারে অনেকটাই হয়েছে। তখন নিষেধ করা আছে যে যদি কোনো দূরের থেকে কোনো মেহমান আসে, পেট ভরে যেন ভাত দেওয়া না হয়, কারণ হয়তো ভাত খাইতে খাইতে হয়তো ওজন পাবে না, হয়তো ভাত খাবার ওজন না পাইলে হয়তো মারাও যেতে পারে। এই জন্য বেশি করে ভাত না দেওয়ার জন্য একটা ওটার ওখানে পঞ্চায়েত বলা হয়, তখন ওই পঞ্চায়েতে তখন ওটাই করছে। বিভিন্ন মানুষ পাহাড়ি অনেক মারা গেছে বিভিন্ন তো সেই দুর্ভিক্ষটা এখন আমার এখনো মনে আছে। তখন আমার বাবা তারা আমাদের বাড়ির সামনে একটা ধানের ক্ষেত করছে, তারপরে ওই ভুট্টার ক্ষেত করছে, ওই বিভিন্ন শাকসবজি ক্ষেত করছে। তখন অর্থাৎ ওরা, আমার বাবা, আমার চাচা, আমার দাদা, ওরা ওরা বাজার সাজার করে আনতো। তো দেখতাম ওরা ভুট্টা এবং ময়দা দিয়ে করে ওগুলো রান্না করে খাইতো। আর আমাদেরকে ভাত দিত। তো আমরা ভাত খাইতাম। আমাদের আরো প্রচুর আবার হাঁস মুরগি আছিল। তো সপ্তাহে 2-3 দিন বাবা তারা হাঁস মুরগি জবাই করতো, ওগুলা মাংসগুলো খাইতাম। আর মাছের কোনো অভাব নাই। একটু করে বড়শি দিয়া যদি 2-3টা বড়শি নিয়ে যদি মাছ ধরলে অনেক মাছ পাওয়া যাইতো বিভিন্ন রকম। আর জাল মারলেই অনেক মাছ পাওয়া যাইতো। আর ওই কতগুলো কি জাল করে লম্বা লম্বা করে ওই জাল মারলেই অনেক অর্থাৎ মাছ পাওয়া যাইতো। আর সর্ষার কাট করতো, আমি সেটা নিজে দেখি। আমি তো আশা করি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমি বারবার বলতেছি, আপনারা আমার সাথে থাকবেন, আমার সাহায্য সহযোগিতা করবেন, আমি যাতে গরিব দুঃখীদেরকে অর্থাৎ অন্ন তুলে দিতে পারি, টাকা পয়সা সাহায্য করতে পারি। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তো যাতে আমি আপনাদের উসিলে আমি দাঁড়াইতে পারি, গরিব দুঃখীর পেটে যাতে আমি অন্ন দিতে পারি, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি। তো ঠিক আছে, আমার গল্পটা এটুকু, আরো বলবো আগামীতে, এবং বাহিরে ভিডিও আবার দিতে চেষ্টা করব। আমি আবার আপনাদেরকে সবাইকে দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যে প্রান্তে থাকেন, আপনারা সুস্থ থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আপনাদের যাতে সকল মনের ইচ্ছে যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে পূরণ করিয়ে দেয়, আমি আপনাদেরকে শত হাজার লক্ষ কোটি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ হাফেজ।